আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? যারা আমার লাইভ ক্লাস দেখছো, ক্লাসগুলা উপভোগ করতেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, ইনবক্সে অনেকে প্রশ্ন করেছেন বা জিজ্ঞাসার মাধ্যমে বলতেছেন মারেফা নাকেরা কি, এর উপরে কি কোনো ক্লাস দেয়া যাবে? তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে মারেফা নাকেরা চিনার উপায়, একেবারে সংক্ষিপ্ত আকারে নতুনদের জন্য মারেফা নাকেরা চিনার উপায় একটা ক্লাস আমরা নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা লাইভ ক্লাস দেখছো, মারেফা নাকেরা অর্থাৎ নির্দিষ্ট ও নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এগুলার বিষয় আর নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়টা জানতে হলে আমরা একটু পিছনে যেতে হচ্ছে। আমি এখানে লিখেছি কালিমা থেকে আমরা আসতে হচ্ছে। কালিমা তিন প্রকার আমরা জানি: ইসিম, ফেল, হরফ। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ এগুলার আবার প্রকারভেদ আছে। যেমন ইসিম দুই প্রকার, মারেফা নাকেরা, এইভাবে আরই আমরা জানি। জুমলা যে বাক্য গঠন করি আমরা, কালিমা যে শব্দগুলা দিয়ে যে বাক্য গঠন হয়, যেই জুমলার শুরুতে ইসিম পাওয়া যায় এটা হচ্ছে জুমলায় ইসমিয়া। যে জুমলার শুরুতে ফেল পাওয়া যায় আমরা সাধারণত এটাকে জুমলায় ফেলিয়া বলে থাকি। তো আসো বন্ধুরা, আমরা মূল ক্লাসে যাই। ইসিম হচ্ছে দুই প্রকার: মারেফা নাকেরা, নির্দিষ্ট ও নির্দিষ্ট। আমরা এখন একটু যদি লক্ষ্য করি, মারেফা হচ্ছে চিনার যে উপায়গুলো হচ্ছে, যেমন আলিফলাম যুক্ত হলে মারেফা। আর যেমন আল কালামুন আলিফলাম যুক্ত মারেফা, আলিফলাম মুক্ত হলে নাকেরা। মনে রাখবেন, সব আলিফলাম মুক্ত কিন্তু নাকেরা নয়। এরপরেও আমরা বোঝার স্বার্থে আলিফলাম যুক্ত হলে আলিফলাম যুক্ত যেটা থাকবে এটা হচ্ছে মারেফা, আলিফলাম মুক্ত হলে নাকেরা, আমরা এটা যেটা বুঝি। এরপর হচ্ছে জমির হওয়া, যেমন হুয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুম, এভাবে 70টা জমির আছে। যদি জমির থাকে তাহলে এটা মারেফা, যদি জমির পাই আমরা। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, যেমন রাশেদুন, খালেদুন, জায়েদুন, এরকম যে নির্দিষ্ট ব্যক্তি বস্তু এগুলোর নাম হয় তাহলে এটা হচ্ছে মারেফা। এরপর হচ্ছে ইসমে ইশারা, হাজা, হাজিহি, এরকম ইসমে ইশারা যেগুলো আছে যদি হয় তাহলে এগুলা মারেফা চেনার উপায়। এরপর হচ্ছে ইসমে মৌসুল, যেমন আল্লাতি, তিলকা, এরকম যেগুলো আছে ইসমে মৌসুল। এখানে 5টা দিয়েছি। মারেফা চিনার আরও 2টা আছে, যেমন ও যে কিতাব মৌরফ বিন নিদা, হরফে নেদা যেগুলো আর হরফে নেদা যেগুলো আছে এগুলো আবার মারেফা, এইভাবে আছে। যাই হোক, আমরা এইগুলা নিয়ে একটু কথা বলি। এরপর বাকি আরও 2টা আছে মারেফা চিনার উপায়, আমরা পরবর্তীতে আমরা এগুলা নিয়ে কথা বলবো। এতটুকু জিনিস যদি আমরা জানতে পারি যে আলিফলাম যুক্ত হলে মারেফা, জমির যদি হয় 70টা জমির আছে, হুয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুম, এরকম 70টা জমির আছে, যদি হয় এটা মারেফা হবে। আমরা উদাহরণ যখন দেব আমরা বুঝবো এটা। এরপর নির্দিষ্ট ব্যক্তি বস্তু যদি নাম হয় এটা মারেফা হবে। এরপর ইসমে ইশারা, এরপর ইসমে মৌসুল, এই যদি আলামতগুলো পাওয়া যায় তাহলে এটা হচ্ছে মারেফা। প্রিয় উপস্থিতি, আমরা একটু উদাহরণের দিকে যাই। আমরা একটা উদাহরণ যদি দেখাই তাহলে আমরা বুঝতে পারবো আসলেই এই বিষয়টা কি। প্লাস আমরা একটু দেখি, যদি 2টা শব্দ হয় তাহলে আমরা কিভাবে এটাকে তারকিব করব। যদি 2টা শব্দ হয়, যেমন আল কালামু, আল জামিলুন, 2টা শব্দ যদি হয় তাহলে এইটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। যদি 2টা শব্দের তারকিব হয় তাহলে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। আমরা একটু প্যাটার্ন করলাম, যেমন ইসিম, 2টা যদি ইসিম হয়, 2টা শব্দ যদি ইসিম হয় তাইলে ইসিমের 4টা প্রকার আছে। যেমন মারেফা, যদি দ্বয়টা মারেফা হয়, মারেফা একটা, আর এটা হচ্ছে নাকেরা। 2টা যদি নাকেরা হয় তো নাকেরা কি হবে? এরপর হচ্ছে মারেফা নাকেরা মারেফা।
ইসিমের 4টা হালতে হয়। আমরা দেখি একটু, যদি মারেফা যদি হয় তাইলে মৌসুফ সিফত হবে, আর নাকেরা যদি হয় এটাও মৌসুফ সিফত হবে। দুইটা ইসিম যদি হয়, একটা মৌসুফ একটা সিফত হবে। আমরা নাকেরা হলে মৌসুফ সিফত হবে। যদি মারেফা নাকেরা হয় তাহলে মুবতদা খবর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই প্যাটার্নটা একটু ভালো করে দেখি তাইলে তারকিবের প্রাথমিক যে ধারণাটা একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। আমরা দেখি, যদি মারেফা হয়, দুটা শব্দই যদি আলিফলাম দেখি আমরা, তাইলে এটা মৌসুফ সিফত হবে। দুইটা শব্দে যদি দেখি নাকেরা আলিফলাম যুক্ত না, প্রাথমিক যেটা আলিফলাম যুক্ত না, তাইলে এটা মৌসুফ সিফত হবে যদি দুইটাই সমান থাকে। যদি মারেফা নাকেরা হয় তাহলে এটা মুবতদা খবর হবে। একটা আলিফলাম যুক্ত একটা আলিফলাম মুক্ত যদি হয় তাহলে মুবতদা খবর হবে। আর একটা হচ্ছে নাকেরা মারেফা, যদি প্রথমটা আলিফলাম মুক্ত আর পরেরটা আলিফলাম যুক্ত হয় তাইলে মুজাফ ইলাইহি হবে। যদি নাকেরা মারেফা হয়, প্রথমটা হচ্ছে আলিফলাম মুক্ত, দ্বিতীয়টা আলিফলাম যুক্ত হয়, তাইলে মুজাফ ইলাইহি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু উদাহরণের দিকে যাই। যেমন আল কালামু আল জামিলুন, আলিফলাম আছে, এটারও আলিফলাম আছে, তাইলে মৌসুফ সিফত, কালামু মৌসুফ, আল জামিলুন সিফত। যদি আমরা এটা দেখি যে নাকেরার কালামু জামিলুন, দুইটার মধ্যে আলিফলাম নাই, তাইলে এটাও মৌসুফ সিফত হবে। আমরা এখানে যদি দেখি আল কালামু জামিলুন, আল কালামু আলিফলাম, এটাতে আলিফলাম নেই, আল কালামু জামিলুন, এটাতে আলিফলাম নেই, তাইলে মুবতদা খবর। আর এটা হচ্ছে কালামু আল মুআল্লিমে, এটা হচ্ছে কালামু আলিফলাম নেই, এটা হচ্ছে মুদাফ, আল মুআল্লিমে মুদাফ ইলাইহি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই 4টা জিনিস প্রাথমিকভাবে মনে রাখতে পারি তাইলে তারকিবের পরবর্তী যে স্টেপগুলো একেবারে সহজ হয়ে যাবে এবং মারেফা নাকেরা চিনা সহজ হয়ে যাবে। সর্বশেষ যে কথাটি বলতেছি, যদি আলিফলাম যুক্ত হয়, প্রত্যেকটা আলিফলাম যুক্ত শব্দ কিন্তু মারেফা আমরা আইডেন্টি করতে পারি, কিন্তু আলিফলাম মুক্ত প্রত্যেকটা শব্দকে আমরা নাকেরা বলতে পারি না। এর আরও কথা আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।